সালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেসনে। আজকের লেসনটি নবম দশম শ্রেণী অথবা এসএসসি 2022 পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্ক আজকে করার চেষ্টা করব। আজকের অঙ্কের বিষয়বস্তু হচ্ছে ত্রিকোণমিতি, যা আমরা 9.1 এবং 9.2 পেয়ে থাকি। একটা জিনিস বলে রাখি, হোম অফ ম্যাথ নিয়মিতই বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করে থাকে। এখানে তোমরা 7, 8, 9 এর বিভিন্ন ধরনের গাণিতিক সমস্যার সমাধান দেখতে পাবে। পাঠ্য বইয়ের আমরা অঙ্কগুলো সলভ করার চেষ্টা করছি এবং পাশাপাশি বিভিন্ন ধরনের সৃজনশীল প্রশ্নও সলভ করার চেষ্টা করছি। তাহলে চলো কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। আজকের উদ্দীপকটা যদি আমরা খেয়াল করি, যেখানে দেওয়া আছে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজ √1 + p এবং থিটা কোণের সন্নিহিত বাহু √2p। এই উদ্দীপক অনুসারে আমাদের নিচের ক, খ, গ সলভ করতে হবে। খেয়াল করো, উদ্দীপকটি যদি আমরা খেয়াল করি, এখানে দুটি বিষয় দেওয়া আছে, দুটি না, ঠিক তিনটি বিষয় দেওয়া আছে। একটা হচ্ছে সমকোণী ত্রিভুজের অর্থাৎ সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে অতিভুজ, আর একটা হচ্ছে থিটা কোণের সন্নিহিত বাহু। তিনটা জিনিস দেওয়া আছে। এই তিনটা জিনিসের উপর বেস করে আমাদের এই সমস্যার সমাধানগুলো করতে হবে। এখন ক নাম্বারে কী দেওয়া আছে? তথ্যগুলো জ্যামিতিক চিত্রে উপস্থাপন করে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে প্রথমে আমরা যে কাজটা করতে পারি, প্রথমে আমরা একটা চিত্র এঁকে ফেলি। আমরা একটি সমকোণী ত্রিভুজ নিয়ে নিলাম। ওকে, আমরা ধরে নিলাম এ বি সি হচ্ছে একটি সমকোণী ত্রিভুজ। একটা কাজ করি, আমরা আঁকবো এবং লিখব। মনে করি এবিসি একটি সমকোণী ত্রিভুজ। এই হচ্ছে আমাদের সমকোণী ত্রিভুজটি। আচ্ছা, যেখানে বি হচ্ছে সমকোণ। ওকে, এই হচ্ছে বি, যা হচ্ছে সমকোণ। চিত্র আঁকবো এবং লিখব। তারপরে কি দেওয়া আছে? উদ্দীপকে দেওয়া আছে সমকোণী ত্রিভুজের অতিভুজ হচ্ছে √1 + p। এখানে খেয়াল করো, অতিভুজ এখানে কি? এসসি, যেটা কত দেওয়া আছে? √1 + p। এটা কি? এটা হচ্ছে অতিভুজ। এসি হচ্ছে অতিভুজ। তাহলে লিখতে পারি আমরা এখানে এসি হচ্ছে অতিভুজ সমান হচ্ছে √1 + p। তারপরে কি দেওয়া আছে? থিটা কোণের সন্নিহিত বাহু। এই হচ্ছে ধরে নিলাম থিটা কোণ, যেটা সন্নিহিত বাহু। সন্নিহিত বাহুকে আমরা কোণ সংলগ্ন বাহু বলতে পারি। তাহলে এইটুকরে আমরা আমাদের জানার জন্য লিখতে পারি কি? এটা হচ্ছে √2p, যাকে আমরা কি বলে প্রকাশ করতে পারি? ভূমি বলতে পারি। এটা হচ্ছে বিসি, যেটা হচ্ছে ভূমি, অথবা সন্নিহিত বাহু থিটা কোণের সন্নিহিত বাহু, অথবা আমরা বলতে পারি কি? থিটা কোণের, আমরা লিখতে পারি হচ্ছে কি এটাকে সন্নিহিত কোণ সংলগ্ন বাহু। এই তিনটা নামেই আমরা অভিহিত করতে পারি। এখানে বিসি হচ্ছে ভূমিকে আমরা থিটা কোণের সন্নিহিত বাহু বলতে পারি, বা সন্নিহিত কোণ সংলগ্ন বাহুও বলতে পারি। তাহলে এটা আমরা লিখতে পারি বিসি হচ্ছে কি?
থেটা কোণের সন্নিহিত বাহু বা ভূমি সমান হচ্ছে √2p। আমাদের অপর বাহু লম্ব অথবা সন্নিহিত কোণের বিপরীত বাহু বের করতে হবে। সেই বাহুটা কি? অপর বাহু এই জায়গাটাতে আমরা একটু অ্যাড করতে পারি, অপর বাহু এই জায়গাটাতে, অপর বাহু AB সমান লম্ব অথবা সন্নিহিত কোণের বিপরীত বাহু বের করতে হবে। তো খেয়াল করো, এখানে √1 + p এবং √2p দেওয়া আছে, আর এটা আমরা জানি না। তো কোনো সমকোণী ত্রিভুজে যদি দুটি বাহুর পরিমাপ দেওয়া থাকে, তাহলে তৃতীয় বাহুটি আমরা বের করতে গেলে একটা সূত্র ব্যবহার করতে পারি। সেটা হচ্ছে গিয়ে, আমরা যদি লিখি যে পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা পাই। পিথাগোরাসের উপপাদ্যটা আমরা তো নিশ্চয়ই কম বেশি সবাই জানি, তারপরে একটু সহজে বলি যে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে গিয়ে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের বর্গ হচ্ছে অপর দুই বাহুর বর্গের সমান। তাহলে আমরা লিখতে পারি অতিভুজ তো হচ্ছে কি, অতিভুজের বর্গ হচ্ছে, অতিভুজ হচ্ছে এসি, তার বর্গ হচ্ছে এসি স্কোয়ার, সমান অপর দুই বাহু অর্থাৎ এবি স্কোয়ার, মানে অপর দুই বাহুর বর্গের যোগফলের সমান। তো এবি স্কোয়ার যোগ বিসি স্কোয়ার। এখন আমাদেরকে বের করতে হবে এবি স্কোয়ার। তো এবি স্কোয়ারকে যদি আমরা এক পাশে রাখি, আর এখানে যদি বিসি স্কোয়ারকে যদি অপোজিট সাইডে নিয়ে যেতাম বা পক্ষান্তর করতাম, তাহলে কি দাঁড়াতো? এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখন এসি স্কোয়ার আমরা জানি কি √1 + p মাইনাস, আর এটার উপরে স্কোয়ার, বিসি স্কোয়ার হচ্ছে √2p তার উপরে স্কোয়ার। তাহলে আমরা কি পাচ্ছি? 1 + p রুটকে যদি আমরা বর্গ করি, তাহলে শুধুমাত্র 1 + p থাকছে, বিয়োগ √2p কে যদি আমরা বর্গ করি, তাহলে শুধু 2p থাকছে। এখন খেয়াল করো, এই যে 1 আর -2p থেকে যদি p বাদ দেই, তাহলে আসতেছে -p। সুতরাং ab সমান আমরা কি করতে পারি? √1 - p। এখানে ছিল ab স্কোয়ার, তাকে কি করছি এখন? বর্গমূল করছি, বর্গমূল করে পাই। খেয়াল করো, আমাদের এবির মান কিন্তু বের হয়ে গেল। এবি হচ্ছে লম্ব। প্রশ্নে কি চেয়েছে? প্রশ্নে চেয়েছে তথ্যগুলো জ্যামিতিক চিত্র উপস্থাপন করে অপর বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো। আমরা জ্যামিতিক চিত্র অঙ্কন করেছি। এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে এসি হচ্ছে অতিভুজ, বিসি হচ্ছে থিটা কোণের সন্নিহিত বাহু, যার মান হচ্ছে √2p। আমরা পিথাগোরাসের উপপাদ্যের মাধ্যমে এবির মানটা বের করলাম। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো আমরা খ নাম্বার অঙ্কটা করি। খ নাম্বার অঙ্কটা যদি দেখি, যেখানে দেওয়া আছে sec² θ + tan² θ মান নির্ণয় করো। এই মানটা নির্ণয় করব আমরা এই যে সমকোণী ত্রিভুজের ব্যাপারে যে উদ্দীপকটি দেওয়া আছে এবং ক থেকে যে আমরা তথ্যটি পেয়েছি, তারই আলোকে আমরা খ নাম্বার অঙ্কটা করার চেষ্টা করব। আমরা চিত্রটা যদি খেয়াল করি, চিত্রটা হচ্ছে গিয়ে এবিসি একটি সমকোণী ত্রিভুজ, যেখানে অতিভুজ দেওয়া আছে কত? 1 + p, √1 + p। বিসি দেওয়া আছে হচ্ছে গিয়ে √2p
একটু আগে আমরা এবিটা বের করলাম করার মাধ্যমে, সেটা হচ্ছে √1 - p। আচ্ছা, এটা যদি হয়ে থাকে তাহলে আমরা ক্ষয়ের ক্ষেত্রে যেটা লিখতে পারি, চিত্রানুযায়ী আমরা পাই। সেটা কি? প্রথমে হচ্ছে গিয়ে যদি আমরা লিখি অতিভুজ সমান এসি ইকুয়ালস টু √1 + p। তারপরে কি আছে? ভূমি। ভূমি সেটা কত? বিসি ইকুয়ালস টু হচ্ছে √2p। এইটুকুর ক্ষেত্রে আমরা একটা সাইড নোট লিখতে পারি, উদ্দীপক হতে। এটা গেল একটা জিনিস। তারপরে লম্ব, লম্বটা কত খেয়াল করো, লম্ব সমান হচ্ছে এবি, যার মান হচ্ছে √1 - p। এটার ক্ষেত্রে একটা সাইড নোট লিখতে পারি, সেটা হচ্ছে ক হতে পাই। এই সাইড নোটগুলো আমাদের অনেক সহায়তা করবে, কারণ অনেক সময় আমাদের মাথায় অনেক জিনিস কাজ করে না, তো তখন আমরা এই সাইড নোটগুলো ব্যবহার করতে পারি। এখানে বিসি আমরা ভূমি লিখছি, আমরা এখানে কিন্তু এটাও লিখতে পারি, থেটা কোণের সন্নিহিত বাহু। ওকে, এখন আমাদেরকে বের করতে হবে sec² θ + tan² θ মান। প্রথমে আমরা যে কাজটা করতে পারি, যে আমরা জানি sec θ ইকুয়ালস টু cos θ ইকুয়ালস টু, আমরা কি জানি? cos θ ইকুয়ালস টু আমরা জানি হচ্ছে ভূমি বাই অতিভুজ। তো সেক্ষেত্রে sec θ হচ্ছে অতিভুজ ডিভাইডেড ভূমি। এখানে অতিভুজ কি? অতিভুজ হচ্ছে এসি আর ভূমি হচ্ছে বিসি, সমান এসি হচ্ছে √1 + p আর বিসি হচ্ছে সেটা কি? বিসি হচ্ছে √2p। সুতরাং sec² θ ইকুয়ালস টু এখানে √1 + p তার উপরে স্কোয়ার, আর এখানে √2p তার উপরে স্কোয়ার, সমান কি দাঁড়াচ্ছে? 1 + p, কারণ 1 + p √ওভারকে যদি বর্গ করি তাহলে শুধু 1 + p আসতেছে, আর 2pকে যদি বর্গ করি, √2pকে যদি বর্গ করি তাহলে শুধুমাত্র 2p আসতেছে। দেখো আমাদের sec² θ ইকুয়ালস টু 1 + p ডিভাইডেড 2p। আবার এই মানটা আমরা যদি বের করে রাখি তাহলে sec² θ + tan² θ যখন ডাইরেক্ট মান বসাবো আমাদের অঙ্কটা খুবই সহজ হবে। tan θ মানে কি আমরা জানি? tan θ মানে হচ্ছে গিয়ে লম্ব ডিভাইডেড ভূমি। খেয়াল করো, লম্ব সমান আমরা কি পেয়েছি? √1 - p, আবার ভূমি সমান পেয়েছি কত? √2p। ওকে, অথবা আমরা একটা কাজ করতে পারি, এখানে তো একটা জিনিস আমরা লিখলাম না, আমরা এটা লেখা উচিত, সেটা হচ্ছে আমরা একটু এখান থেকে জায়গাটা বের করে নিই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, কারণ ছোট ছোট নোট আমাদের অঙ্ককে সহায়তা করবে। লম্ব হচ্ছে কি? লম্ব হচ্ছে এবি আর ডিভাইডেড ভূমি হচ্ছে বিসি। এখানে আমরা সমানটা দিলাম, তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং tan² θ ইকুয়ালস টু √1 - p তার উপরে হচ্ছে স্কোয়ার, আর নিচে হচ্ছে √2p তার উপরে স্কোয়ার। তাহলে কি দাঁড়াচ্ছে? 1 - p ডিভাইডেড 2p। তাহলে সুতরাং আমরা লিখতে পারি কি? sec² θ প্লাস tan² θ, এখানে sec² θ আমরা কত পাইছি? সেটা পাইছি হচ্ছে কি 1 + p ডিভাইডেড 2p প্লাস tan² θ আমরা কত পেলাম? 1 - p ডিভাইডেড 2p। ওকে, এখন এই তো দুটো ভগ্নাংশ পেলাম, এখানে যদি লসাগু করি, লসাগু হচ্ছে 2p, তাহলে এখানে কি নামছে? 1 + p নামছে, আর এখানে 1 - p নামছে। তো সমান সমান আমরা কি করতে পারি? 2p, এখানে
প্লাস পি এবং মাইনাস পি কাটা থাকছে 2 আর 2 কাটা সমান হচ্ছে 1/p। তাহলে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা ইকুয়ালস টু 1p। আমাদের খ নাম্বারটা কিন্তু ডান। কত আমরা করেছি, কয়ে খও করলাম, যেটা হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস tan স্কয়ার থিটা হচ্ছে গিয়ে 1/p। এখন চলো আমরা গ নাম্বার অঙ্কটা করি। গ নাম্বার অঙ্কটা যদি দেখি, যেখানে আমাদেরকে প্রমাণ করতে বলছে 1 প্লাস কোসেক স্কয়ার থিটা ডিভাইডেড 1 মাইনাস কোসেক স্কয়ার থিটা ইকুয়ালস টু -1p। খেয়াল করো, চিত্র অনুযায়ী আমরা কি পাই অলরেডি খতে কিন্তু আমরা লিখে ফেলেছি, সুতরাং আমার মনে হয় না এই গতে একই জিনিস আবার লেখা দরকার আছে। আমরা সরাসরি যদি লিখি যে আমরা জানি কোসেক থিটা ইকুয়ালস টু হচ্ছে অতিভুজ ডিভাইডেড হচ্ছে লম্ব। সাইন থিটার ব্যাপারটা আমরা সবাই কম বেশি জানি, সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ। আর কোসেক থিটা মানে কি 1 ডিভাইডেড সাইন থিটা, তার মানে হচ্ছে গিয়ে কোসেক থিটা দাঁড়াচ্ছে অতিভুজ ডিভাইডেড লম্ব। খেয়াল করো, এখানে অতিভুজ কি, অতিভুজ হচ্ছে এসি, আর লম্ব কি, লম্ব হচ্ছে এবি। এখন বা কোসেক থিটা ইকুয়ালস টু এসির জায়গায় আমরা কত লিখতে পারি, এসির জায়গায় লিখতে পারি 1 প্লাস পি, আর এবির জায়গায় কি লিখতে পারি, √1 মাইনাস পি। উপরে হচ্ছে √1 প্লাস পি আর নিচে হচ্ছে √1 মাইনাস পি। এটা কিন্তু আমরা লিখতে পারি। তো এখানে আমরা কি লিখতে পারি, এটাকে লিখতে পারি খ হতে পাই। ওকে, বা কোসেক স্কোয়ার থিটা ইকুয়ালস টু, এখানে কি দাঁড়াচ্ছে √1 প্লাস পি তার উপরে স্কোয়ার √1 মাইনাস পি তার উপরে স্কোয়ার। এখানে আমরা লিখতে পারি বর্গ করে। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে এখানে প্রমাণ করতে বলছে 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা ডিভাইডেড 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা। এখানে কোসেক স্কোয়ার থিটার মানটা আগেই বের করে ফেলতে, তাহলে হবে কি আমাদের জন্য সহজ হবে। তাহলে এটার ক্ষেত্রে এখন আমরা কি লিখতে পারি, সমান 1 প্লাস পি √কে যদি বর্গ করি তাহলে আসতেছে শুধুমাত্র 1 প্লাস পি, আর √1 মাইনাস পিকে বর্গ করলে আসতেছে 1 মাইনাস পি। এখন আমরা লিখতে পারি বাম পক্ষ। বাম পক্ষে কি দেওয়া আছে, বাম পক্ষে দেওয়া আছে 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা ডিভাইডেড 1 মাইনাস কোসেক স্কোয়ার থিটা। এখন আমরা অলরেডি তো মান পেয়েই গেছি, সেটা কি খেয়াল করো, 1 প্লাস কোসেক স্কোয়ার থিটা পাইছি কত, 1 প্লাস পি ডিভাইডেড 1 মাইনাস পি। আর নিচে আমরা কত লিখব, 1 মাইনাস আবারও লিখব 1 প্লাস পি ডিভাইডেড 1 মাইনাস পি। যেহেতু কোসেক স্কোয়ার থিটার মানটা আমরা কত পাইছি, এই যে মানটা, এই যে মানটা, এই মানটাই আমরা জাস্ট বসিয়ে দিছি। এখন আমরা সাধারণ যে গাণিতিক প্রবলেম সলভ করে থাকি সেভাবে আমরা করব। খেয়াল করো, লবে কি দেওয়া আছে 1 প্লাস পি ডিভাইডেড 1 মাইনাস পি। তো সেক্ষেত্রে এখানে লসাগু হচ্ছে 1 মাইনাস পি, তাহলে 1 আর 1 মাইনাস পি যদি গুণ করি তাহলে আসতেছে 1 মাইনাস পি প্লাস এখানে আসতেছে 1 প্লাস পি। আবার এখানে আসতেছে 1 মাইনাস পি মাইনাস 1 প্লাস পি, আর লসাগু হচ্ছে 1 মাইনাস পি। এখন এটা হর লবকে যদি পক্ষান্তর করি তো এখানে কি আসতেছে, মাইনাস পি আর প্লাস পি কাটা থাকছে 2, আর নিচে আসতেছে 1 মাইনাস পি। এখন এটাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে লব চলে যাচ্ছে, প্রথম যে লব হর যেটা আছে সেটা স্বাভাবিক থাকতেছে, আর নিচের হরের আবার লব চলে যাচ্ছে উপরে আর লব চলে আসতেছে নিচে। এখানে কি আসতেছে 1 মাইনাস পি মাইনাস ব্র্যাকেটের ভিতর চিহ্ন পরিবর্তন হচ্ছে 1, আর এখানে আসতেছে মাইনাস পি। ওকে, এখানে 1 মাইনাস পি 1 মাইনাস পি কাটা, তাহলে কি থাকছে 2, আর এখানে 1 আর -1 কাটা থাকছে হচ্ছে -2p। তাহলে এটাকে আমরা কি করতে পারি,
এখানে -1/p, 2 আর 2 কাটা। তো সুতরাং আমরা ডান পক্ষে যা দরকার তা কিন্তু পেয়ে গেছি। তাহলে কি হলো খেয়াল করো, 1 প্লাস কোসেক স্কয়ার থিটা ডিভাইডেড 1 মাইনাস কোসেক স্কয়ার থিটা ইকুয়ালস টু -1p আমরা পেয়ে গেছি। তাহলে লিখতে পারি সুতরাং বাম পক্ষ ইকুয়ালস টু ডান পক্ষ কি প্রমাণিত। সহজে কিন্তু আমরা অঙ্কটা করে ফেললাম। এই ধরনের সৃজনশীল অঙ্কগুলো আমরা প্রায়শই করার চেষ্টা করব। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গিয়ে 2022-এর এসএসসি পরীক্ষার্থীরা, আমরা যদি অনেকগুলো সৃজনশীল অঙ্ক করি, বিশেষ করে ত্রিকোণমিতিতে যদি আমরা অ্যাটলিস্ট 10 থেকে 12টা সৃজনশীল অঙ্ক করার চেষ্টা করি, বীজগণিত যদি 10 থেকে 12টা করি, সসীম ধারা, পরিমিতি অথবা আরও কি আছে পরিসংখ্যান, এই অঙ্কগুলো যদি আমরা নিয়মিত করি তাহলে আমার মনে হয় পরীক্ষার হলে গিয়ে আমাদের বেগ পেতে হবে না। তো চলো আমরা পরবর্তী একটা লেকচারের জন্য প্রস্তুতি নেই। আজকে লেকচারটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।